হ্যালো বন্ধুরা, আজকে মহাশিবরাত্রি আর এবার দুদিন শিবরাত্রি পড়েছে। তো এখন আমরা আছি বারাসাত সোমতীর্থ মন্দিরে। এটা ওই সোমতীর্থ মন্দিরের যে পুকুরটা, সেই পুকুরের মধ্যে আর কি এই শিব মূর্তিটা আছে। আর শিবরাত্রির দিন পুরো পুকুরের আশপাশটা, মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়। তো আমি একটুখানি চেষ্টা করেছি সবাইকে দেখানোর। এটা ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দির, আমি মন্দিরের কাছে যাব, সেটা পরে। আমি একটু কেমন সাজিয়েছে সেটা আগে দেখিয়ে নিচ্ছি। ওইদিকে কিন্তু লম্বা লাইন। আর আজকে শিবরাত্রির প্রথম দিন, আগামীকালও আর কি শিবরাত্রি আছে। আর এখন বাজে রাত 11:30, তাই এখন এতটা লম্বা লাইন। এমনি সময় কিন্তু এইখানটাতে এত সুন্দর করে সাজানো থাকে না। শিবরাত্রির দিনে প্রত্যেক বছর সুন্দর করে সাজায়, আর জায়গাটা দারুণ লাগে। অনেকেই জানেন না যে বারাসাতের মধ্যে এত সুন্দর একটা জায়গা আছে, যেটা শিবরাত্রির দিন আর কি খুব সুন্দর করে সাজানো হয়। আর এই যে পুকুরটাতেও কিন্তু প্রচুর মাছ আছে, রঙিন মাছ। অন্য সময় আসলে সেটা দেখা যাবে। আর রাত্রে আমি এগুলো দেখাতে পারবো না। এই পুকুরের জল এমনিতে খুব স্বচ্ছ। আস্তে আস্তে যাবো মন্দিরের দিকে। আমার এবছর আর শিবরাত্রি করা হয়নি, মানে উপোস প্রায় হয়ে গেছে, কিন্তু শিবের মাথায় জল ঢালা আর হলো না। সেই জন্য মনটা একটু খারাপ। আর প্রত্যেক বছর আমরা এখানে আসি, পুজো দিই আর না দিই, ঘুরতে আসি প্রত্যেক বছর। এই ফুল গাছগুলোর মধ্যে লাইট জ্বালিয়েছে, কি যে অপূর্ব লাগছে, সামনে থেকে রাখলে বোঝা যাবে না। এত রাত্রে, তাই এত লোকজনের ভিড় এখনো। আমাদের যেহেতু খাওয়া জামা কাপড়, সেজন্য আর মন্দিরের ভিতরে উঠতে পারছি না। বাইরে থেকে যতটা পাচ্ছি দেখিয়ে দিচ্ছি। এই মন্দিরের ভিতরে একটা বড় শিবলিঙ্গ আছে। আর এমনি সারা বছরই পুজো হয়, আর শিবরাত্রির দিন একটু বেশি করে সাজানো হয় সুন্দর করে। এমনিতে কেউ চাইলে বিকেলবেলা এসে এই পুকুর পাড়ে বসে থাকতেই পারে। বারাসাতে আমরা যত বছর আছি, প্রত্যেক বছর শিবরাত্রির দিন কিন্তু আমরা এখানটাতে আসি। সবাই ঘিরে ধরে জল ঢালছে, তো সেজন্য শিব ঠাকুরটা দেখা যাচ্ছে না। আমি একটা শর্ট ভিডিও বানিয়েছি, সেখানে কিন্তু শিব ঠাকুরটাকে আমি দেখাতে পেরেছি অল্প একটু। মানে অনেক চেষ্টা করা হচ্ছে, কিন্তু দেখানো যাচ্ছে না। ভোলা মহেশ্বর দেখা দিচ্ছে না এই ভিডিওতে, মানে এত ভিড়। আমি আর ভিডিওটা বেশি লম্বা করতে চাইছি না, তো এখানেই শেষ করলাম। টাটা সকলকে।